অধিবেশন ১.২ ড্রিল ১.২.২ দ্বিতীয় অংশ গ্রুপের চালচলনের জন্য গ্রুপের নিয়ম প্রতিষ্ঠা করা। সময় ৩০ মিনিট। উদ্দেশ্য একটি সাধারণ খেলার মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সহযোগিতার ধারণা তৈরি করা এবং কিভাবে সবাই মিলে একটি সাধারণ লক্ষ্য বা দৃষ্টিভঙ্গিতে একসাথে কাজ করা যায় তা বোঝানো। খেলার নির্দেশনা ও নিয়ম। প্রথমে অংশগ্রহণকারীদের ১০ থেকে ১৫ মিনিট সময় দিন যেন তারা মুক্তভাবে আলোচনা করতে পারে। তাদের বলুন যে তারা আগের অনুশীলনে কী কী বিষয় উপভোগ করেছে তা শেয়ার করতে। জিজ্ঞেস করতে পারেন কোন কাজটি ভালো লেগেছে, সবাই কেমন আচরণ করেছিল, কী কী জিনিস দলকে আনন্দদায়ক ও নিরাপদ মনে করিয়েছে। তারপর সবাই মিলে ইতিবাচক ও নেতিবাচক আচরণের একটি ছোট তালিকা তৈরি করতে বলুন। ইতিবাচক আচরণের কিছু উদাহরণ: সবাই একে অপরকে মন দিয়ে শোনা, কথা বলার সময় সুযোগ দেয়া, সময় মতো আসা, সহানুভূতিশীল হওয়া, একে অপরকে উৎসাহ দেয়া, দলীয় সিদ্ধান্তে সম্মান দেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, হাসি মুখে থাকা। নেতিবাচক আচরণের কিছু উদাহরণ: চেঁচামেচি করা, কথা বলার সময় বাধা দেয়া, সময় না মানা, অপরের মতামতকে বাতিল করা, মোবাইলে ব্যস্ত থাকা। পরবর্তী ধাপ, ২টি জায়গা চিহ্নিত করুন। একটি ভালো দলের জন্য যারা ইতিবাচক গুণের প্রতীক, অপরটি খারাপ দলের জন্য যারা নেতিবাচক আচরণের প্রতীক। শুরুতে একটি ইতিবাচক গুণ এবং একটি নেতিবাচক গুণ বলুন। অংশগ্রহণকারীদের বলুন তারা কোন দলের অংশ হতে চায় সেই জায়গায় গিয়ে দাঁড়াতে। এরপর একে একে আরও গুণাবলী বলুন এবং সবাইকে বলুন যে গুণ তাদের পছন্দ তারা যেন সেই দলে যায়। সবশেষে সব ভালো গুণাবলী একত্রে দেখে নিন এবং অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করে একটি সুন্দর গ্রুপ আচরণবিধি তৈরি করুন যা পরবর্তী কার্যক্রমে সবাই অনুসরণ করবে। প্রতিফলন: সহায়তাকারী গাইডলাইনে দেয়া প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।